কলি কলেজে যাইতাছো? না, বাজারে যাইতেছি আলু পটল কিনতে। বই খাতা নিয়ে কেউ বাজারে যায়? চোখে যখন দেখতেছেন তাতে বই খাতা, তাইলে আবার জিজ্ঞেস করেন কেন কই যাইতেছি? বাপ রে বাপ, ইমে লগে কথা কই বাপ। আই কলি তারে জিজ্ঞেস করতো আমাকে পিছন পিছন কেন ঘুরতেছে। আমি আমার হিসাব মিলাইতে পারছি। কিসের হিসাব? ওই যে তুমি আমারে কইছিলা না, আমি আমার জীবনে কেমন মানুষ চাই সেই হিসাব আমি মিলাইতে পারছি। তা হিসাবে নিশ্চয় কোনো গরমিল হইছে। আরে হিসাবে গরমিল হইব কি লিগা? হিসাবে মিল হোক আর গরমিল, আপনার এই চেহারা নিয়ে কোনোদিন আমার সামনে আইবেন না। আলমগীর, ফারুক, আমার চেহারা কি দেখতে এতই খারাপ? একদমই না। তোর চেহারা যদি খারাপ তাইলে আমি নিজেরে কি কমু? কালো মানিক, এই চুপ থাকো, কি কথা বল? আমার ভাইজান যদি কোনোভাবে এখানে জানতে পারে না, তাইলে এই যে আপনাকে হিরোগিরি একদম ছুটাই দি। আই কলি চল। কি রে দোস্ত, পড়হাল শিকদারের বোন পরে শাসায় গেল? শাসায়নি, আমারে ভালোবাসার ইঙ্গিত দিল। এইটা যে ভালোবাসার ইঙ্গিত, প্রমাণ দেখতে চাস? হ্যাঁ, তাহলে দেখ, ফারজানা এখন আমার দিকে ঘুইরা তাকায়, এখন একটা মিষ্টি কইরা মুস্কি হাসি দিল, এইবার একটা মুখ ভেংসি কাইটা ঘুইরা চলে যায়। তুই একবার বিষয়টা দেখ। ওই কাল্লার ঘরে কাল্লা যদি আমার আব্বারে যে একবার কইতো যে তার লগে আমার প্রেম ছিল, আমার মান ইজ্জত কিছু থাক। হ্যাঁ বাদ দে না, চিঠি কই চিঠি দে। চিঠি পড়ার জন্য তোমার মন এত উতলা হয়ে আছে কেন বান্ধবী? সেদিন তো খুব শাসাইতাছিল। শাসাইছি, ভালো করছি। এখন চিঠিটা দিয়া ভাগতো, তুই ভাইজানে চিনস না। ভাইজান যদি জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাইবো। তুই চিঠিটা দিয়া তাড়াতাড়ি ভাগ। যাইতে পারি, তবে একটা শর্ত আছে, এই চিঠিটা আমার সামনে পড়তে হইব। না, তোর সামনে চিঠি পড়া যায়। এই চিঠিতে কি লিখছে এইটা তোরে আমি পরে কম। না তুই যা তো। জামুকা হ যা, আরে যা।